আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আসমিনা কুকিং চ্যানেল আজকে আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি। তো রেসিপিটা হচ্ছে আমাদের এখানে এই সবজিটা পুল্লা দিয়ে ডাল দিয়ে রান্না হবে। এই রেসিপিটা ডাল দিয়ে অনেক রকমই সবজি আমরা খেয়ে দেখি, যদি এটা দিয়ে ডাল দিয়ে রান্না করি ডালটা খুব টেস্টি হবে এবং সুন্দর হবে। তার জন্য আমি এখানে অনেকটা পরিমাণে ডাল নিয়েছি। ডালটি একটু ঘন মতো হবে, বেশি পাতলা হলে আবার টেস্ট হবে না। আমি এখানে ডালটি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, পেঁয়াজ হলুদ দেবো ডালেতে, দিয়ে তারপরে লঙ্কার গুঁড়ো দেবো। আপনারা লঙ্কার গুঁড়োটা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আমি আদা রসুনের পেস্ট কিছুটা দিলাম। এবার কিছুটা পরিমাণ সরষের তেল দেবো। সরিষার তেল দেওয়ার কারণে টেস্টটা আরও দারুণ হবে। এবার ডালটি হাত দিয়ে ভালো করে মথে নেব। হাত দিয়ে মথে নেওয়ার কারণেও স্বাদ একটু অন্যরকম আসে। আগেকার দিনের লোকেরা বলতো যে হাত দিয়ে যে কোনো জিনিস ভালোভাবে মথে নিলে টেস্টটা দারুণ হয়। তো এবারে আমি ডালটি সিদ্ধ হওয়ার জন্য হাঁড়িতে গ্যাসে বসিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, আমার ডালটি সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি এই কেটে রাখা সবজিটা দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে অল্প পরিমাণ জল দিলেই হয়ে যাবে। এই সবজিটায় বেশি পরিমাণ জল লাগে না, খুব অল্প পরিমাণ জল দিলেই সিদ্ধ হয়ে যায়। কেননা যেহেতু এই সবজিগুলো যতই ভালো করে ধুয়ে রেখে দেওয়া হোক ততই জল একটু বের হয় সবজিগুলো থেকে। তা আমি দেখুন অল্প পরিমাণেই জল দেব, দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো সবজিটা সিদ্ধ হওয়ার জন্য। তো ঢাকাটি খুলে দেখব আমার সবজিটি সিদ্ধ হয়ে গিয়েছে কি। তো দেখুন বন্ধুরা, একদম ডালের সঙ্গে মিশে গিয়েছে। এবারে আমি ডালটা ঢেলে নিয়েছি। নিয়ে এবার বাগার দিলে ডালটি খেতে আরও সুন্দর লাগবে। যে হাঁড়িতে রান্না করেছিলাম সেই হাঁড়িতেই একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। অল্প পরিমাণ রসুন থেতে করে দিয়ে দেবো। আপনারা চাইলে ফোড়ন দিতে পারেন, আমি এখানে ফোড়নটা বাদ দিয়েছি। তো দেখুন বন্ধুরা, ডালটা পুরো সাধারণ ডালের মতোই দেখতে, কিন্তু টেস্টটা খুব সুন্দর হবে, মিষ্টি মিষ্টি খেতে হবে, খুব দারুণ হবে। এইভাবে যদি ডাল রান্না করে আমরা খাই তাহলে খুব দারুণ হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। তো ধন্যবাদ বন্ধু।